গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কোনো দিনই তোমাদের সাথে কিন্তু বিকেল সন্ধ্যের থেকে ব্লগ শুরু করিনি। ভাবলাম আজকে একটুখানি তোমাদের শেয়ার করি, কারণ সকাল থেকে আজকে সত্যি বলতে ব্লগ বানাইনি। আর শরীরটা একদম ভালো যাচ্ছে না, বিশেষ করে গলাটা মানে এত ইরিটেট করছে না, গলাটা কি বলবো। আর কথা বলতে গেলেই কাশি আসছে। আর আজকে না যোগা ক্লাস মিস করেছি, কারণ আমি মানে মানে এসে দুপুরবেলা একটু শুয়েছিলাম, এত কাশি হচ্ছিল আর একটু ঘুমিয়ে গেছিলাম, অ্যাবসেন্টই হলো আর কি, কিছু করার। আজকে কিন্তু 7 তারিখ মানে 7ই মার্চ, আগামীকাল হচ্ছে শিবরাত্রি করি। আগেও অনেকগুলো ব্লগ বানিয়েছিলাম শিবরাত্রি, তো কালকেও করার ইচ্ছা, তবে কালকে স্কুল আছে। ঠাকুরকে শুধু ডাকছি যেন আমি ভালো করে পুজোটা করতে পারি। আমি একটু টেনশনেই আছি বলতে পারো, কারণ মানে স্কুলে সকাল থেকে কাজ করে আমি পারবো কিনা। আর আমি নির্জলা উপোস করি, এটা জানতে পারলে সবাই খুব বকাবকি করবে আমি জানি, কিন্তু আমি চেষ্টা করব করার, সেটাই আমার ইচ্ছা আছে। আজকে তো ভেজ খেয়েছি বলতে সেদ্ধ ভাত দুপুরবেলা লাঞ্চে খেয়েছি, আর রাত্রিবেলা একটুখানি চাউমিন বানাবো, ভেজ চাউমিন বানাবো। তবে একটু হেলদি অপশান রাখার জন্য আমি আটা নুডলস আনিয়েছি, তোমাদেরকে আমি ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিয়েছিলাম। দাঁড়াও, এই ছিলাম তো বার করা হয়নি। এই দেখো, বলছিলাম না আটা নুডলস, হোল হুইট নুডলস। খেতে কেমন হবে জানি না, তবে আজকেই ফার্স্ট টাইম বানাবো আটার নুডলস। আর 2টো প্যাকেট কিনেছি 150 গ্রাম করে। আজকাল তো ময়দা খাওয়া উচিত না। আর এখানেও আরেকটা আছে, যদি খেতে ভালো লাগে না তো এবার থেকে আমি আটারই নুডলস খাবো চিন্তা ভাবনা করেছি। আর এখানে একটা আখরোটের প্যাকেট আনিয়ে নিয়েছি, এই স্কুলে টুলে যাওয়ার সময় একটু ড্রাই ফ্রুটস খেলে না পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, সেই জন্য। এবার কিছু সবজি কেটে নিতে হবে, কারণ নুডলস যখন বানাবো অনেকটা ভেজিটেবলস দেবো, যেটা খুব ইম্পর্টেন্ট খাওয়া। আর একটু পনির দেবো, আজকে একটু পনির দিয়ে বানাবো, দেখি কীরকম লাগে, এক্সপেরিমেন্ট। একদম সিম্পল প্রসেসেই বানিয়ে। একটু আগে বলছিলাম আমি পনির অ্যাড করব, পনির আমি অ্যাড করতে পারিনি, কারণ আমি পনির আনতে দিয়েছিলাম, তো ততক্ষণে দোকান বন্ধ হয়ে গেছে আর পনির পাওয়া যায়নি, মিষ্টির দোকানে পনির ছিল না, তো ওই জন্য অ্যাড করতে পারিনি। ভেজিস দিয়ে আর ধনে পাতা দিয়ে বানিয়েছি। আমি টেস্ট করে তোমাদের বলছি কীরকম। আমি ফার্স্ট টাইমই আটার নুডলস খাচ্ছি, খেয়ে তোমাদেরকে বলছি কেমন, ভালো না মন্দ। কোনো আলাদা কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, ভালোই লাগছে, যেরকম আমরা চাউমিন খাই ওরকমই লাগছে, আমার ভালো লাগছে। এটা যখন হেলদি অপশন, দেখো তেল তো আমরা খাই, ময়দাটা যদি অ্যাভয়েড করা যায়, ময়দা চিনি এগুলো একটু অ্যাভয়েড করলে শরীরের জন্য আমাদের আটার নুডলস বা আটার পাস্তা খাওয়া যায়, তাহলে একটু হলেও হেলদি অপশন। তো বাপের বাড়িতে দিদি, মা, আমি সবাই শিবরাত্রি আর কি করি। আর শ্বশুর বাড়িতে আমি আর শাশুড়ি মা। তো শাশুড়ি মা রাত্রিবেলা ওই কচুরি আনিয়ে নিয়েছিল, আর আমার কচুরি খেতে আর কি শাশুড়ি মা রাতে খেয়েছে, আমার জন্য এটা বানিয়েছি। আর বর আর শ্বশুরমশাইয়ের জন্য ওদের এমনি নর্মাল যেরকম রুটি তরকারি হয়
সেটা চলো খাবারটা শেষ করে। আর কারা কারা কালকে শিবরাত্রি করছো, অ্যাকচুয়ালি দুদিন পড়েছে, কিন্তু শিবরাত্রি তো রাত যেদিন পায় সেদিনই অ্যাকচুয়ালি শিবরাত্রি হয়, তো কালকেই আমি। এবার আমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো আমার গপুকে ঘুম পাড়ানো। আর অনেকেই আছো যারা আমার ব্লগ দেখো, তারা কিন্তু খুব ভালোবাসো গপুকে, গপুর কথা খুব বলো, আর আমার সেটা শুনতে খুব ভালো লাগে। আর অলরেডি কিন্তু তোমাদের দেখালামই আমার আগামীকালের জন্য দশকর্মার জিনিস কেনা হয়ে গেছে, ওই ঘি মধু সিদ্ধি এগুলো। আর এখন গপুকে জাস্ট ফ্রেশ করিয়ে নেব, যেরকম আমরা ভালো জামা পরলে সেটাকে ছেড়ে আমরা নাইট ড্রেস পরি, সেরকম আমার মনে হয় গপুকেও করানো উচিত। তবে হ্যাঁ, যেগুলো কটন নর্মাল মানে জামা বা ড্রেস পরে সেগুলো পরে শুয়ে দিই, কিন্তু একটু ভালো যে জামাগুলো থাকে সেগুলোকে চেঞ্জ করিয়ে দিই। আর এই দেখো গপুর নাইট ড্রেস কি সুইট না, কি কিউট লাগছে, আবার তার আবার প্যান্টও আছে, তো এত সুন্দর লাগে তাকে যখন এরকম বেশে রেডি করাই আর কি। আর আমি না গয়নাগাটি কিন্তু খুলি না, জাস্ট হাত মুখটা পুজিয়ে দিলাম আর জলটা দিয়ে দিলাম, বাসিটা দিয়ে দিলাম, আর এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা আছে, গায়ে কম্বলটাও দিয়ে দিলাম। তো এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ, তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো।